আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা অংশ থেকে জীবন সঙ্গীত কবিতা লিখেছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আগে আমরা একটু জানি। জন্ম হচ্ছে 1838 17 এপ্রিল হুগলি জেলার রাজবল্লভহাট গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম হচ্ছে কৈলাসচন্দ্র চট্টোপাধ্যায়। শিক্ষাজীবন খিদিরপুর বাংলা স্কুল, হিন্দু কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কর্মজীবনে ছিল সরকারি চাকরি, স্কুলের শিক্ষকতা এবং আইন ব্যবসা। সাহিত্য সাধনা করেছে মহাকাব্য, বৃত্তসংহার, কাব্যগ্রন্থ, চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ছায়াময়ী। জীবনবসান ঘটে 1903 সালে। তিনি মৃত্যুবরণ করেন 24শে মে। তাহলে আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানলাম। ওনার জন্ম 1838 সালে 17 এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনা করেন তিনি। যখন তিনি পড়াশোনা করেছেন তখন আর্থিক সংকটে পড়েন তিনি। তারপর তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন 1859 সালে। তিনি যুক্ত ছিলেন সরকারি চাকরির সাথে, স্কুলের শিক্ষকতার সাথে এবং আইন ব্যবসার সাথে। তার মহাকাব্য, বিখ্যাত মহাকাব্যের নাম বৃত্তসংহার। এটা স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি লিখেছিলেন। এছাড়াও আরও তার কাব্যগ্রন্থ আছে চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ছায়াময়ী। তিনি 1903 সালে মৃত্যুবরণ করেন 24শে মে। তাহলে আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানলাম মোটামুটি। এটা আমাদের পড়তে হবে নৈবিত্তিকের জন্য, আবার সৃজনশীলের জ্ঞানমূলকেও আসবে। জন্ম 1838, গুলিটা রাজবল্লভহাট হুগলি গ্রামে। এখানে ওনার একটা ছবি দেওয়া হয়েছে। এছাড়াও তার কাব্যগ্রন্থগুলো দেখো, চিন্তা তরঙ্গিনী 1861 সালে, বীরবাহু 1864 সালে, আশা কানন 1876 সালে, সাঙ্গরূপক কাব্য, ছায়াময়ী 1880 সালে, বিবিধ কবিতা 1300, বৃত্তসংহার 1875, 10 মহাবিদ্যা 1882। এগুলো তার কাব্যগ্রন্থের নাম। মৃত্যুবরণ করেন 1903 সালে খিদিরপুর, কলকাতাতে 24শে মে। তাহলে আমরা আজকে জীবনসঙ্গীত যে পড়ব, জীবনসঙ্গীত কবিতাটা অক্ষর বৃত্ত ছন্দে লেখা। তো কবিতাটা পড়ার আগে আমরা শিখন ফলটা একটু জানি, যে কবিতাটা পড়লে আমরা কি কি শিখতে পারবো। জীবনের প্রকৃত লক্ষ্য তাৎপর্য সম্পর্কে জ্ঞান লাভ হবে আমাদের। মানব জীবনে পরিবার পরিজনের গুরুত্ব সম্পর্কে আমাদের ধারণা হবে। সংসার জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। ক্ষণস্থায়ী মানব জীবনের পূর্ণতা ও অপূর্ণতা সম্পর্কে জানতে পারবো। মানব জীবনের সময়ের মূল্য, গুরুত্ব অনুধাবন করতে পারবো। সাহসী যোদ্ধার মতো জীবন সংগ্রামে জয়ী হওয়ার অনুপ্রেরণা লাভ করতে পারবো। এই শিখন ফলটা যদি আমরা ভালো করে পড়ে ফেলি, এখান থেকে আমরা প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্নগুলো কমন পাবো। এর ওপর ভিত্তি করেই কিন্তু প্রয়োগ, উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্নগুলো দেওয়া হয়। তাহলে আমরা কবিতা শুরু করি। প্রথম লাইন বলছে, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারাপুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। বলতেছে কাতর স্বর অর্থ দুর্বল কণ্ঠে করুণভাবে, দ্বারা অর্থ স্ত্রী, ক্রন্দন অর্থ কান্না। বলতেছে করুণ করে বলো না পৃথিবীতে জন্ম বৃথা, মানুষের জীবন নিছক কোনো স্বপ্ন নয়, স্ত্রীপুত্র পরিবার পরিজন কে কার এই মিথ্যা ধারণায় কান্না করো না। হ্যাঁ, বলতেছে এই মিথ্যা ধারণা নিয়ে কান্না করো না। মানুষের জীবন কি রাত্রির স্বপ্নের মতো। আমরা যেমন ভাবি সারা রাত স্বপ্ন দেখলাম, কিন্তু আসলে তো তা না। স্বপ্ন তো আমরা কয়েক সেকেন্ড দেখি, 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখি, ভাবি যে সারা রাতই স্বপ্ন দেখলাম। এজন্য জীবন যেহেতু রাত্রির স্বপ্নের মতো, সেহেতু আমরা যদি দুর্বল কণ্ঠে করুণ সুরে যদি আমরা বলি যে আমার জীবন নিছক, কোনো লাভ নেই আমার জীবনে, আমার জন্ম বৃথা, স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ কারো না, এ ধরনের মায়া কান্না করে কোনো লাভ নেই। তাহলে প্রথম 4 লাইন
আমরা পড়লাম, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, এ জীবন নিশার স্বপন দারাপুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করো না ক্রন্দন। এই 4টা লাইনের অর্থ বলে দিলাম। ক্রন্দন অর্থ বললাম কান্না, স্বপন নিশার স্বপন বলতে রাত্রির স্বপ্ন, কাতর স্বর বলতে দুঃখ পীড়িত কণ্ঠে, হ্যাঁ বোঝাচ্ছে। দ্বারা অর্থ হচ্ছে স্ত্রী। তারপরের 4 লাইনে যাই আমরা। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্য ভুলো না রে মন, করযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। বলতেছে বাহ্য দৃশ্য হচ্ছে বাইরের জগতের চাকচিক্যময় যেই রূপ সেটা, জীবাত্মা হচ্ছে মানুষের আত্মা, অনিত্য হচ্ছে অস্থায়ী যা চিরকালের জন্য নাই। আকিঞ্চন অর্থ হচ্ছে চেষ্টা বা আকাঙ্ক্ষা। তাহলে মানব জনম সার, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, এমন পাবে না আর, একবার চলে গেলে সেটা আর পাওয়া যাবে না। এমন সার্থক মানব জীবন আর পাওয়া যাবে না। বাইরের জগতে চাকচিক্যময় অবস্থা দেখে ভুলে থেকো না, জীবনকে যত্ন করো, তাহলে কি হবে, যত্ন করলেই তোমার জীবনে সফলতা আসবে। অত্যন্ত মূল্যবান জীবন বারবার পাওয়া যাবে না, জীবনের প্রতি যত্নবান হলে, জয় করার ইচ্ছা পোষণ করলে জয় হবে। আমাদের চেষ্টা করতে হবে। আকিঞ্চন অর্থ হচ্ছে চেষ্টা। পরের 4 লাইন বলছে, করোনা সুখের আশ, পড়োনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়, সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। আশ অর্থ আশা, ভব অর্থ জগৎ বা সংসার। বলতেছে যে অকারণে সুখের আশা করে দুঃখের ফাঁস পড়ো না, সংসারে কি করতে হবে, সংসারী হয়ে কাজ করতে হবে, সংসারী হয়ে কাজ করতে হবে, নিত্যদিনের কাজ নিত্যদিন করে ফেলতে হবে, তাহলেই এই জগতের উন্নতি হবে। ভব অর্থ হচ্ছে জগৎ। সংসারের উন্নতি করতে গেলে কি করতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে ফেলতে হবে। এরপর বলছে দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নাই, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল, সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবলার নীর। এখানে আয়ু যেন শৈবলার নীর বলতে মানে আমরা পদ্ম পাতা বলো, মানে পাতার উপরে, শ্যাওলার উপরে, পাতার উপরে যে পানির ফোঁটা পড়ে সেটা কিন্তু খুব ক্ষণস্থায়ী, একটু বাতাস হলে ওটা নিচে পড়ে যায়। মানুষের জীবনও কিন্তু এরকম ক্ষণস্থায়ী, কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। আর দিন যায় ক্ষণ যায় বলতে আমাদের নদীর স্রোত যেমন সামনের দিকে এগিয়ে চলে যায়, সময়ও এরকম নদীর স্রোতের মতো সামনের দিকে এগিয়ে চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না। এই জন্য বলছে দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির। নদীর স্রোতের মতো সে ধেয়ে সামনের দিকে এগিয়ে চলে। দিনক্ষণ চলে যায়, এই সময় কারো নয়, সময় বেগেই চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। সহায় সম্পদ কি, শরীরের বল। যদি আমার সহায় সম্পদ থাকে তাহলে কী হবে, আমি শরীরে শক্তি পাবো, বল পাবো। খ্যাতি সবকালের হাতে বন্দি, জীবনের আয়ু হচ্ছে ক্ষণস্থায়ী। এরপর বলছে সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হয়েও না মানব। সংসারকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করছে, বলছে যে সংসার একটা যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে তুমি দৃঢ় মানসিকতা নিয়ে যুদ্ধ করো, তাহলে কি হবে, তুমি সফলতা পাবে। ভীত হয়েও না, ভীত হলে চলবে না। করো যুদ্ধ বীর্যবান, তুমি যুদ্ধ করার সময় শক্তিমান হয়ে যুদ্ধ করো। বীর্যবান অর্থ শক্তিমান। তাতে যদি তোমার প্রাণ চলে যায়, যাবে যাক প্রাণ, তাতেও কোনো সমস্যা নাই, কারণ তুমি যদি শক্তিমান হয়ে যুদ্ধে অংশগ্রহণ করো, যুদ্ধ করো, সংসার জীবনের যে যুদ্ধ সেই যুদ্ধ করো, তাহলে তুমি জগতে দুর্লভ হয়ে থাকতে পারবা, মহিমায় জগতে দুর্লভ। তাহলে সমরাঙ্গন অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্র। কবি মানুষের জীবনকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন। বীর্যবান মানে শক্তিমান, মহিমা মানে গৌরব। সংসার জীবনে যুদ্ধ করে দাঁড়াতে হয়, ভয় ভীত হলে চলে না, মহিমার জন্য বীরের মতো যুদ্ধ করতে হয়। তার মানে কি, সফলতা অর্জন করার জন্য বীরের মতো যুদ্ধ করতে হয়। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর, অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হয়েও না কাতর। বলতেছে মনোহর মূর্তি দেখে তুমি কি অন্ধকারে যদি প্রাণ দিতে হয় দিয়ে দাও, অন্ধকারের উপরে নির্ভর করে ভবিষ্যতে দিকে যদি তুমি যেতে চাও তাহলে কি হবে, অন্ধকারে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে। ভবিষ্যতের উপর নির্ভর না করে আলোকিত জীবনের দিকে আসতে হবে। অতীতে সুখে কাতর না হয়ে বর্তমানমুখী হতে হবে। যে অতীতে আমি খুব সুখে ছিলাম, এখন আমি কষ্টে আছি, এরকম চিন্তা করা যাবে না। অতীতে খুব সুখে ছিলাম এই চিন্তা করে নিজের দুঃখ বাড়িয়ে কোনো লাভ নেই, চিন্তা করে হয়েও না কাতর।
অতীতে সুখে ছিলাম, সুখ দুঃখ পাশাপাশি, একটা যাবে একটা আসবে, কোনো সময় সুখ কোনো সময় দুঃখ, এভাবে মানুষের জীবন চলে। আমি সারাক্ষণ সুখে থাকতে পারবো না, আবার সারাক্ষণ আমার দুঃখ থাকবে না, কোনো সময় সুখ থাকবে কোনো সময় দুঃখ থাকবে। এখন আমি যদি শুধু অতীতে সুখে ছিলাম এটা মনে করি বারবার, তাহলে কী হবে, আমি চিন্তা করব, চিন্তা করে কাতর হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব। এজন্য বলছে যে সুখ দুঃখ যেহেতু পাশাপাশি মানুষের জীবনে থাকে, একটা গেলে আর একটা আসে, এই জন্য ওগুলো নিয়ে চিন্তা না করে কী করতে হবে, আলোকিত জীবনকে যদি পেতে হয় তাহলে ওই অতীতের সুখের কথা মনে করা যাবে না। বর্তমানে তুমি যেরকম আছো সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এরপরে বলছে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়। মহাজ্ঞানী মহাজন মানে জ্ঞানী ও মহান ব্যক্তিগণ। কবি জ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদের চলতে বলেছে, এবং জ্ঞানী মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে যদি আমরা চলি তাহলে অবশ্যই আমাদের সফলতা আসবে জীবনে। হয়েছেন প্রাতঃস্মরণীয়। প্রাতঃস্মরণীয় অর্থ হচ্ছে প্রভাতে স্মরণ করা হয় এমন, সকালবেলায় স্মরণ করার যোগ্য, বা প্রভাতে সকালে স্মরণ করা হয় এমন। ধ্বজ অর্থ পতাকা বা নিশান, বরণীয় অর্থ সম্মানের যোগ্য। যারা মহান মহাজ্ঞানী তারা পৃথিবীতে যেভাবে কর্ম করে গিয়েছে সেরকম করে তাদের দেখানো পথে চলতে পারলে আমরাও তাদের মতো সম্মানের যোগ্য হব। তার মানে কি, তারা যেই পথে চলে গিয়েছে সেই পথ লক্ষ্য করে যদি আমরা সামনে এগিয়ে যাই তাহলে আমাদের কি হবে, তাদের মতো আমরা স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারবো। এই জন্য বলছে আমরাও হব বরণীয়। বরণীয় অর্থ হচ্ছে সম্মানের যোগ্য। এরপর বলতেছে সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরা হব হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদারে আসিবে সত্তর। তাহলে সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। মহামানবদের পথ অনুসরণ করতে হবে আমাদের, তাদের পথে চললে আমাদের কি হবে, জীবনে সফলতা অবশ্যই আসবে। আমাদের বরণীয় হতে হলে কি হতে হবে, অমর হতে হলে তাদের পথ, কঠিন পথ হলেও তাদের পথ অনুসরণ করে আমাদের চলতে হবে, তাহলে আমাদের জীবনে যশ খ্যাতি আসবে। এই জন্য বলছে সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে। ওই যে মহাজ্ঞানী মহাজনরা যে পথ দিয়ে হেঁটে চলে গিয়েছে সেই পায়ের চিহ্ন লক্ষ্য করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে কি হবে, আমাদেরও সফলতা আসবে, আমাদের জীবনেও সফলতা আসবে। যশোদার অর্থ হচ্ছে খ্যাতির দরজা। করোনা মানবগণ বৃথা ক্ষয়ে জীবন সংসার সমরঙ্গন মাঝে, সংকল্প করেছ যাহা সাধন করো তাহা রত হয়ে নিজ নিজ কাজে। মানুষকে বলছে যে হে মানবগণ, তোমরা নিজেদের এই সুন্দর মূল্যবান জীবন বৃথা নষ্ট করো না। সংসার হচ্ছে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে তোমরা কি করো, সংকল্প করো। সংকল্প করে যদি জীবন চালাতে পারো, সাধন করো মানে আরাধনা করো, অর্চনা করো, তোমাদের নিজ যে কাজের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, রত হয়ে নিজ নিজ কাজে। মহামূল্যবান জীবন বৃথা নষ্ট করো না, এই জগতের মাঝে ভালো সংকল্প করো এবং তা পূরণ করো, তাহলে কি হবে, নিজের প্রতি যত্নবান হলে জীবনে সফলতা আসবে। মানুষের সংকল্প যেটা বা প্রতিজ্ঞা যেটা, সেটা যদি ঠিকমতো করে তাহলে কি হবে, তার জীবনে সফলতা আসবে। আমাদের এই মূল্যবান জীবনকে কবি কি বলছে, বৃথা ক্ষয় করো না। আমাদের এই যুদ্ধক্ষেত্রে নিজেকে টিকিয়ে রাখার জন্য সংকল্প করতে হবে এবং সেটা আরাধনা অর্চনার মাধ্যমে পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে। রত অর্থ নিয়োজিত, সংকল্প অর্থ প্রতিজ্ঞা, ঠিক আছে। সাধন অর্থ আরাধনা বা অর্চনা। সত্তর অর্থ হচ্ছে তাড়াতাড়ি, সত্তর অর্থ তাড়াতাড়ি। তাহলে আমি মোটামুটি কবিতার লাইনগুলো শেষ করলাম। এখন আমি কিছু কবিতার প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর মূল যে কথাটা সে কথাটা নিয়ে আলোচনা করব। বলতেছে আমাদের যে জীবন, এই জীবন নিছক স্বপ্ন নয়, কাজে এই পৃথিবীতে শুধু স্বপ্ন মায়ার জগৎ বলা যায় না। স্ত্রী পুত্র কন্যা এবং পরিবার পরিজন কেউ কারণে এ কথাও বলা ঠিক নয়। মানব জীবন অত্যন্ত মূল্যবান, মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই, তা আমাদের জীবনের উদ্দেশ্য না। সংসারে বাস করতে গেলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বৈরাগ্যের কোনো মুক্তি নেই। আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী, সুতরাং মানুষকে পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। মহাজ্ঞানী মহাজন ব্যক্তিরা যে পথ অনুসরণ করে স্মরণীয় বরণীয় হয়েছে, আমাদেরকেও কী করতে হবে, তাদের পথ অনুসরণ করে যদি আমাদের স্মরণীয় বরণীয় হতে হয় তাহলে তাদের পথ অনুসরণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের মূল কথা। কবি মানব জীবনকে ভবিষ্যতের উপর নির্ভর করতে নিষেধ করেছেন, কারণ সময়ের মানে বর্তমান সময় ভবিষ্যৎ সময়ের উপর নির্ভর করা গেলে চলবে না। ভবিষ্যতে কি ঘটবে আমরা জানি না। যেহেতু সময় বর্তমানে বিরাজমান, তাই আমাদের ভবিষ্যতে নির্ভর না করে বর্তমানের সংকল্প সাধনের চেষ্টা করতে হবে। ভবিষ্যতে কী হবে সেই আশায় বসে থেকে লাভ নেই। আমরা বর্তমানটা যেন সুন্দরভাবে পার করতে পারি সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা 5টা
ছোট ছোট প্রশ্ন শিখে রাখবো। বলতেছে এই পৃথিবীতে মানুষ সহায়, সম্পত্তি বল একদিন সব কিছু শেষ হয়ে যাবে, মহিমাই একমাত্র দুর্লভ বস্তু। তাই মহাজ্ঞানী মহাজনদের পথ অনুসরণ করে আমাদের পথে চললে এই মহান কর্মের মাধ্যমে আমরা যশ, তার মানে খ্যাতির বা আমাদের যশ লাভ হবে, মানুষ আমাদেরকে চিনবে বা আমাদের কথা মনে রাখবে। যেমন আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো দেশের ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসার জন্য, এখানে আমাদের ছাত্ররা যে নিজেদের জীবন দিয়ে ক্ষমতা তারা নিয়ে দেশকে ভালোর পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তাহলে এইখানে যারা মৃত্যুবরণ করলো সেই সব শহীদদের কি সবাই মানুষ সারা জীবন মনে রাখবে। এরাই হচ্ছে এই মহাজ্ঞানী মহাজন এবং স্মরণীয় বরণীয় ব্যক্তি। এবার বলতেছে কবি দারাপুত্র পরিবার পরিবেষ্টিত সংসার নিয়ে মানুষকে ক্রন্দন করতে নিষেধ করেছেন। মানে আমার পরিবার পরিবারজনকে নিয়ে কান্না করতে নিষেধ করেছেন, কারণ এই সংসার দারাপুত্র পরিবার সকল ক্ষণস্থায়ী, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না। প্রত্যেকে যেভাবে একা জন্মলাভ করে একাই মৃত্যুবরণ করবে, তাই স্ত্রীপুত্র পরিবারের পিছুটান ছেড়ে কবি মহান কাজে এগিয়ে আসতে বলেছেন। আমাদেরকে কি বলেছেন? যে তোমরা মহান কাজে এগিয়ে যাও, স্ত্রীপুত্র পরিবার এগুলো নিয়ে কান্নাকাটি করে বসে থেকো না। এরপর বলতেছে জীবাত্মা হলো জীবের আত্মা বা মানুষের আত্মা। আত্মার নিত্য বস্তু অক্ষয় অব্যয়, এর ধ্বংস নেই। দেহের মৃত্যু হলেও আত্মার কখনো মৃত্যু হয় না। তাই যেহেতু আমরা একবারই মানব জন্ম পেয়েছি, এই জন্মকে মহান কাজে উৎসর্গ করব আমরা। কবি বলছে যে আমাদের এই জীবন তো একবারই, আমরা তো 2 বার 3 বার জীবন পাবো না। এই জন্য আমাদের এই জীবনকে আমরা কি করব? ভালো কাজে উৎসর্গ করব। এরপর বলছে যে কবি আপন ব্রত সাধনে নিজ নিজ কাজে লিপ্ত থাকতে বলেছেন। হ্যাঁ, তোমার প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে ফেলতে হবে এবং আমরা কি করব? চেষ্টা করে যাব। চেষ্টা করে গেলে আমাদের সফলতা অবশ্যই আসবে। এই পৃথিবীতে মানুষের সহায় সম্পত্তি বলে একদিন শেষ হয়ে যাবে, মহিমাই একমাত্র দুর্লভ বস্তু। তাই মহাজ্ঞানী মহাজনদের পথ অনুসরণ করে আমাদের পথে চললে মহান কর্মের মাধ্যমে আমরাও যশ লাভ বা খ্যাতির দরজায় পৌঁছাতে পারবো। তাই তখনই আমরা কী হব? পৃথিবীতে স্মরণীয় বরণীয় হব। তাহলে আমি এখানে মোটামুটি একটু মূল ভাবটাই ভেঙে ভেঙে ছোট ছোট করে তোমাদের আলোচনা করে দিয়েছি। তোমরা এখান থেকে নিজের মতো করে উত্তরগুলো লিখে নিবা। আর আমাদের বইয়ের যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলোর অর্থ ভালো করে শিখবা জ্ঞানমূলকের জন্য, এবং সৃজনশীলের যে জ্ঞান আছে আমাদের সেটার জন্য। আবার আমাদের বহু নির্বাচনীতেও কিন্তু নৈবিত্তিকগুলো কাজে লাগবে। তাহলে আজকের মতো এখানেই জীবন সঙ্গীত ক্লাস শেষ করছি। জীবন সঙ্গীতের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আরেকটা ক্লাসে আসবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।